এই শিবলিঙ্গ হচ্ছে আমাদের বাবা আদিনাথের শিবলিঙ্গ, যেটা গত 20 জুলাই আমরা তারকেশ্বর থেকে মালদা আদিনার জন্য নিয়ে রওনা হয়েছি। আজকে ধুলিয়ান তারা মন্দিরে আমাদের বিশ্রাম আছে রাত্রের। আর এই শিবলিঙ্গ আমাদের বাবা আদিনাথ মন্দির, যেই মন্দিরকে 800 বছর পূর্বে মুঘল শাসকরা ধ্বংস করে দিয়েছিল, যেটাকে নাকি আদিনা মসজিদ করেছিল, সেই মসজিদের আমাদের সেটা সম্পত্তি, সেটা দেখাতে আমরা মালদার আদিনায় যাচ্ছি। আমরা আইনগতভাবে সেই আমাদের আদিনাথ মন্দির আবার ফিরিয়ে নিব এবং বাবাকে আমরা আগামী 27শে জুলাই শ্রাবণ মাসের 2য় সোমবারে আমরা প্রতিষ্ঠা করতে চলেছি এবং সেখানে একটা রুদ্রাভিষেক পুজো এবং ধর্মীয় অনুষ্ঠান আছে। তারকেশ্বর থেকে নিয়ে বেরিয়েছেন, কোথায় কোথায় গেলেন? আমরা তারকেশ্বর থেকে নিয়ে আরামবাগ থেকে বর্ধমান হয়ে ভেদিয়া হয়ে সাঁইথিয়া হয়ে আপনার রামপুরহাট হয়ে নলহাটি, মানে বাংলার বিভিন্ন জেলায় বিভিন্ন এলাকায় বিভিন্ন মানুষের কাছে ভালোবাসা পেয়ে সেই রাস্তায় হয়ে বাংলার রাস্তায় হয়ে বাবা আদিনাথকে নিয়ে আমরা মালদায় আদিনায় প্রতিষ্ঠা করতে চলেছি। এত বড় মহাযজ্ঞের মধ্যে কোনো বাধার মুখে পড়ছেন? কোনো বাধার মধ্যে আমরা পড়িনি, যেহেতু আমাদের বাংলায় সনাতনী সরকার আছে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আছেন, উনি হিন্দু হৃদয় সম্রাট। ওনার থাকাকালীন আমি যতদূর আমাদের বিশ্বাস, এই বাংলায় সনাতনীদের কোনো রকমেরও বাধা আসবে না পুজো পার্বণের জন্য। শামশেরগঞ্জের পুলিশ প্রশাসনের সহযোগিতা সম্পূর্ণভাবে পেয়েছি। আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানায় আমাদের প্রশাসনকে। তারা সম্পূর্ণ সহযোগিতা করেছে এবং সেফলি আমাদেরকে নিয়ে গেছেন এবং এখানে অবধি পৌঁছে দিয়েছেন। শুধু শামশেরগঞ্জ না, গোটা বাংলার প্রতিটা এলাকায় আমাদের সাথে প্রশাসন সম্পূর্ণ সহযোগিতা করেছে। এই যে মহাযজ্ঞে যারা আপনার সহযোগিতা করেছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন? এই মহাযজ্ঞে যারা আমাদের এই মহাযজ্ঞে হিন্দু সুরক্ষা সমিতির জন্য 1 টাকাও অনুদান করেছেন, যারা আমাদের সাথে হেঁটেছেন, যারা আমাদের এই মহাযজ্ঞে বিভিন্ন পরিশ্রম করে কাজ করছেন, প্রশাসন হোক, মিডিয়ার বন্ধু হোক, সকল সনাতনীদেরকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আপনাদের সকলকেই বাবা আদিনাথ যেন সুস্থ এবং সমৃদ্ধ রাখুক, এই কামনা করি আমাদের বাবা আদিনাথের কাছে আপনাদের সবার জন্য। आगे देवाली में आरती होती है,